গাজীপুরে বিখ্যাত হয়ে উঠেছে নজরুল স্টোর নানির পিঠা দোকান নামে একটি চিতই পিঠার দোকান। দৈনন্দিন দূর দূরান্ত থেকে ভোজন রসিক পিঠাপ্রেমীরা ছুটে আসেন হরেক রকম ভর্তার সমন্বয়ে এই পিঠার স্বাদ নিতে। বাহারি রকমের ভর্তার সাথে পিঠার স্বাদ নিতে স্থানীয়রাও নেই পিছিয়ে। আর এই পিঠাপ্রেমী ক্রেতাদের উপচে পড়া ভিড়ে পিঠা সরবরাহ করে সংকলন করতে হিমশিমে পড়তে হয় বিক্রেতা হনুফা ও তার দুই পুত্রবধূর। গাজীপুরের গাছা থানার ময়রান পূর্বপাড়ায় গড়ে উঠেছে বিখ্যাত এ নানির পিঠার দোকান। ক্রেতারাও বলছেন বাহারি পদের ভর্তার সমন্বয়ে এ পিঠার স্বাদ নিতেই প্রতিনিয়ত নানির পিঠার দোকানে দূর দূরান্ত থেকে এসে ভিড় জমান তারা। কলাগাছ থেকে আসছি, সাইনবোর্ড আর কি এখানে আসছে, এখানে পিঠা ভালো, খাইতে ভালো, পরিষ্কার। তারপর হচ্ছে এখানে 5 বছর ধরে পিঠার দোকানটা আর কি বিখ্যাত, তাই আসা আর কি অনেক ভালো মনে। আসলে এখানে আমরা 4-5 বছর ধরে আসি। শীতের সময় আসতে পারে, এখানের পরিবেশটা অনেক ভালো। আর এখানে মনোরম পরিবেশে আর কি আমরা সবাই মজা করে খাই, এনাদের রান্নাটা ভালো, সব মিলে আর কি অনেক। হ্যাঁ, ভর্তাটা অনেক মজা, টেস্টি। আমি শুনেছি ময়রানে নানির পিঠা খুব জনপ্রিয়। এই পথ দিয়ে অনেকবার চলি, দেখি, কখনো ব্যস্ততার কারণে দেখা হয়নি। আজকে ট্রাই করেছি। আসলে পিঠার যে একটা ঐতিহ্য, এখানে নানির পিঠা না খেলে সেটা বোঝা বড় দেয়। আপনারা অবশ্যই এখানে আসবেন, ট্রাই করবেন। প্রতিদিন বিকেল থেকে সারি সারি মাটির চুলোর উপর খড়কাঠ ও লাকড়ি চলা উত্তপ্ত আগুনে চালের গুঁড়োয় লবণ পানি মিশিয়ে মাটির খোলায় ভেজে তৈরি করা হয় এসব পিঠা। তৈরি শেষে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে মনোরম পরিবেশে 7 পদের ভর্তার সমন্বয়ে সেই পিঠা পরিবেশন করা হয় ক্রেতার সামনে। ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে পিঠা তৈরিতে পালাক্রমে মনোনিবেশ করেন পরিবারের কয়েকজন সদস্য। এতে পরিবেশন কাজেও সহায়তা করেন পরিবারেরই অপর আরও একজন। সব মিলিয়ে পিঠার মূল্য তালিকাও রেখেছেন অন্যদের মতোই মাত্র 10 টাকা। তবে এর পাশাপাশি ডিম চিতই পিঠা ও ছুটির দিনে ভর্তার পাশাপাশি রয়েছে বিভিন্ন গোস্তের সাথে পিঠার স্বাদ গ্রহণেরও সুযোগ। পিঠা বিক্রির আয় থেকে ময়রান এলাকায় কিনেছেন 2 কাঠা জমি। আগামীতে হজ পালনেও যাবার ইচ্ছা পোষণ করেন মৃত নজরুল ইসলামের স্ত্রী বিক্রেতা হনুফা। আল্লাহ বাঁচালে পিঠা বিক্রি করে আমি প্রতিদিনই 60-70 কেজি 80 কেজি চাল বিক্রি করি। পিঠা বিক্রি করে আমি 2 কাঠা জায়গাও কিনছি, আল্লাহর রহমত। লাভ 1 বস্তা চাল বেচলাম আর 2,500 টাকা লাভ থাকে, আল্লাহর রহমত। আশাটা আছে এবার বিক্রি করে, পিঠা বিক্রি করে আমি সামনে আল্লাহ যদি বাঁচে হজ যাব। সবার কাছে আমি দোয়া চাই, সবার জন্য আমার জন্য দোয়া করি। হনুফা ও তার পরিবারের সদস্যরা জানায় গত 5 বছর পূর্বে দোকান শুরু লগ্নে পিঠা বিক্রি কম হলেও 5 বছরের ব্যবধানে এখন বিক্রি বেশ ভালোই হয়। দৈনিক 60-70 কেজি চালের গুঁড়োর পিঠা বিক্রি হওয়ায় পারিবারিক খরচের বাইরে হনুফার 2,500 থেকে 3,000 টাকা মুনাফা হয়, যা থেকে পরিবারের অন্যদের ব্যয়ভার মিটিয়ে করছেন ক্ষুদ্র সঞ্চয়ও। 5 বছর আগে চার দোকান ছিল ওইখানে, পরে কাস্টমার আইয়া বললো যে পাশাপাশি যদি পুরি বা পরোটা বিক্রি করেন তাহলে তার পয়সাটা উন্নত হয়। পরে যেমন আমি নিজেই বাইসা নিছি যে পিঠা বিক্রি করবো, এই জন্য পিঠা বিক্রি করতে আসছি। আস্তে আস্তে আল্লাহ দিলে অনেকই বিক্রি করি। সবাই দোকানে সাহায্য করি, 7-8 জন আমরা কাজ করি। এইভাবে আস্তে আস্তে আমরা মোটামুটি স্বাবলম্বী হয়েছি। এখন আমাদের দোকানে প্রায় প্রতিদিন 70 থেকে 80 কেজি চাল বিক্রি করি। আর সাথে হলো শুধু চিতই পিঠা আর 5-6 পদের ভর্তা আছে। আর আপনার প্রতি শুক্রবারে হাঁসের মাংস ও গরুর মাংস বিক্রি করি। দিলে আমরা এই পিঠার দোকান দিয়ে 2 কাঠা জায়গা কিনছি। আগামীতে এই বছর পিঠার দোকানের শেষে আমাদের ইচ্ছা আছে আমার শাশুড়িকে হজে পাঠানোর জন্য। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বামীর চায়ের ব্যবসার পাশাপাশি 2020 সালে 60 ঊর্ধ্ব হনুফা সড়কের পাশে ছোট দোকান করে পিঠা বিক্রি শুরু করেন। তিনি জানান পরিবারের অনটন ঘোচাতে চা দোকানের ক্রেতাদের পরামর্শেই শুরু করেছিলেন পিঠা বিক্রি। আর এই পিঠা বিক্রি করেই তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হনুফার ভাগ্য যেন সফলতার রূপে ধরা দিল 5 বছরের এই চিতই পিঠার দোকানে।